আমি পরিমণি। ডিভোর্সের পর আমি আমার বাবার বাড়িতে এসেছি আজ 3 দিন হলো, কিন্তু গত 3 দিনেই আমার পরিবার আমায় খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে এই পরিবারে আমার অবস্থানটা ঠিক কোথায়। গত 3 দিনে আমার কাছে বারে বারে মনে হয়েছে এই পরিবারে না এসে আমার হয়তো মরে যাওয়াটাই ভালো ছিল। ডিভোর্সের পর প্রথম দিন সকালে যখন আমি আমার মায়ের সাথে নাস্তার টেবিলে বসলাম, আমার মা আমাকে উদ্দেশ্য করে বলল, এই বয়সে ছেলেরা একটু একটু এমন করে, তোমার আরেকটু মানিয়ে নেবার দরকার ছিল। আমি অবাক চোখে আমার মায়ের দিকে তাকিয়ে রইলাম, কিছুই বলতে পারলাম না। ঠিক ওই দিন দুপুরবেলায় যখন আমি আমার বাবার সাথে লাঞ্চ করতে বসলাম, আমার বাবা আমাকে উদ্দেশ্য করে বলল, তোমার আরেকটু ধৈর্যশীল হওয়ার দরকার ছিল। সংসার করতে হলে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়, বুঝতে পেরেছো? আমার পুরো শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল আমার স্বামী সহ শ্বশুরবাড়ির মানুষের অত্যাচারে। কিন্তু এখন আমার শরীরের কোনো আঘাতই আমার বাবার বাড়ির কোনো মানুষের চোখে পড়ল না। তাদের চোখে মুখে তখন একটাই চিন্তা, এই বুঝি সংসারে একটা উটকো ঝামেলায় এসে পড়ল। বিয়ের পর আমি আমার স্বামীকে না জানিয়ে আমার সমস্ত গহনা বিক্রি করে সেই টাকা এনে তুলে দিয়েছিলাম আমার ভাইটির হাতে। অথচ আমার সেই ভাই আজ আমায় বলল আমার জন্য নাকি এলাকায় মুখ দেখাতে পারছে না। আমার ছোট বোন আমায় বলে, সংসার করতে গেলে একটু একটু এমন হবেই, তাই বলে স্বামীসহ শ্বশুরবাড়ির মানুষকে ছেড়ে দিয়ে চলে আসাটা নাকি আমার উচিত হয়নি।